কোরবানি গরুতে আকিকার ভাগ দেওয়া যাবে কিনা? উত্তর হলো, কোরবানি গরুতে আকিকার ভাগ অনেক ওলামা ইকরামের মতেই দেওয়া যাবে। বিশেষ করে আমাদের দেশ ওলামা ইকরাম, ওলামায়ে আহনাফ দেওয়া যাবে সেই মত দিয়ে থাকেন। আরবের ওলামা ইকরাম, সৌদি আরবের ওলামা ইকরাম সহ হাম্বলি মাযহাবের ওলামা ইকরাম অনেকেই বলেন যে দেওয়া যাবে না। উভয় পক্ষের ওলামাদেরই যার যার মতের সপক্ষে যুক্তি এবং দলিল প্রমাণ রয়েছে। যারা মনে করেন দেওয়া যাবে, ওলামায়ে আহনাফ, তাদের যুক্তি এবং দলিল হলো যে কোরবানি এবং আকিকা একই টাইপের ইবাদত বিধায় একটা গরুতে 7 জন ব্যক্তির তরফ থেকে কোরবানি যেহেতু যথেষ্ট হবে, অতএব তার কোনো একটা ভাগ আকিকা হিসাবে যথেষ্ট হবে। ছেলে হলে যেহেতু 2টা ছাগল দিতে হয়, অতএব আকিকা গরুতে 2 ভাগ দিলে একটা ছেলের তরফ থেকে আকিকা হিসাবে যথেষ্ট হবে। মেয়ে হলে 1 ভাগ দিলে আকিকার তরফ থেকে যথেষ্ট হবে। একই গরুতে কেউ কোরবানি করতে চাইলে সেটাও করতে পারে। এটা হলো ওলামা আহনাফের মত। কারণ আকিকা এবং কোরবানি 2টা একই টাইপের ইবাদত। যেহেতু একই টাইপের ইবাদত, অতএব একসাথে দিতে অসুবিধা নেই। এটা হলো তাদের যুক্তি। আর ওলামায়ে আরব, বিশেষ করে হাম্বলি মাযহাবের ওলামা ইকরাম যারা নিষেধ করেন, তারা বলেন যে কোরবানি এবং আকিকা 2টা মৌলিক টাইপ এক হলেও পার্থক্য আছে। আকিকার ক্ষেত্রে নেসাবের বিষয় নেই। আকিকা এটা সন্তান জন্মের 7ম দিনে দিতে হয়, কোরবানি ঈদের দিনে দিতে হয়। এখন কোরবানি এবং আকিকা একসাথে দিতে গিয়ে বেশিরভাগ মানুষই আকিকার সময়টাকে পেছাতে কোরবানির জন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া অপেক্ষা করেন। তো এক্ষেত্রে তারা 7ম বা 14তম বা 21তম দিনে আদায় করার যে মুস্তাহাব আমল আছে, সেটা থেকে তারা মাহরুম হন, বঞ্চিত হন। সেজন্য এটা অ্যাভয়েড করে আকিকা যথাস্থানে, অর্থাৎ 7ম, 14তম বা 21তম দিনের মধ্যে দিলে উত্তম। কোনো কারণ যদি না দেন, কোরবানি ঈদের সময় দেন, তো আদায় হয়ে যাবে। এবারে কারো ভিন্ন মত নেই। তবে একই গরুতে আকিকা কোরবানিকে মেশানো যাবে কিনা, এটা নিয়ে ভিন্ন মত আছে। কেউ যদি ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে চান, তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা দিতে পারলেই ভালো।